কাঁচা আলু গ্রেট করে বিকেলের জন্য দারুণ মজাদার মুচমুচে নাস্তা বানালাম, আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। সন্ধ্যাবেলার জন্য মুচমুচে নাস্তা বানাতে হলে মাত্র একটি আলু গ্রেট করেই বানিয়ে নিন আজকের এই ঝটপট নাস্তার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, এখন ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। এবার আমি নিয়েছি একটা গ্রেটার, আর এই গ্রেটারের একদিক আছে বড় কাঁটা আর একদিক আছে ছোটো কাঁটা। আমি ছোটো কাঁটাটা দিয়েই আলু গ্রেট করে নেব। আর বন্ধুরা, রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করব। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন। আলু পুরোটা গ্রেট করা হয়ে গেছে, আর আলু গ্রেট করার সাথে সাথেই জলের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে আলু লাল হয়ে যাবে। সেই জন্য আলু গ্রেট করার সাথে সাথেই জলের মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এরকম একটু ডলে ডলে আলুগুলো ধুয়ে নিলে আলুর মধ্যে যে একটা নাল নাল ভাব থাকে সেটা কেটে যাবে। আলু ভালো করে ধোয়া হয়ে গেছে। এইবারে আলু আমি জল থেকে তুলে এরকম জোরে চিপে চিপে আলুর থেকে জলটা পুরোপুরি বের করে তারপরে আমি আলুটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সবটুকু আলু জল থেকে তুলে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করব। প্রথমে দেব ঝালের জন্য কুচনো লঙ্কা। 4টে লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কম অথবা বেশি করেও দিতে পারেন। তারপরে দিলাম কুচনো ধনেপাতা। আর এবারে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে রেসিপিটি যাতে মুচমুচে হয় তার জন্য দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আলু খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আলুটা আগে মেখে নিলে আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। খুবই কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে আজকের এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আলু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে দিলাম 2 চামচ ময়দা। ময়দার পরিমাণটা কম করেই দেব, তাহলে এটা মুচমুচে হবে। বেশি করে দিলে এগুলো খুব শক্ত হয়ে যেতে পারে। এবারে ময়দা দিয়ে খুব ভালো করে আলু মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি জল দেব না, জল ছাড়াই খুব ভালো করে মাখানো হয়ে যাবে। জল দিলে হয়তো এটা পাতলা হয়ে যেতে পারে। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এইগুলোকে শেপ দিয়ে দেব। আলুর এই রেসিপিগুলো পাতলা পাতলা আর চ্যাপ্টা করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম করেও বানিয়ে নিতে পারেন, একটু মোটা করেও নিতে পারেন। আর এইভাবে আমি সবটুকু আলু দিয়ে বানিয়ে নিচ্ছি। সবকটাকে একসাথে বানিয়ে নিলে ভাজতে সুবিধা হবে, তার জন্য আমি একবারে আলুর এই রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি। সবকটা আলু দিয়ে বানিয়ে নিয়েছি আলুর পকোড়া। এবারে এগুলোকে ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর ওই গরম করা তেলের মধ্যে একটা একটা করে পকোড়া ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রেখে ভেজে নেব, তাহলে খুব ভালো করে ভাজা হবে আর ভেতরেও কোনো রকম কাঁচা থাকবে না। একটু লাল লাল করে ভেজে নেব, 3-4 বার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, তাহলে খুব সুন্দরভাবে মুচমুচে হবে। আর আলুর এই মুচমুচে পকোড়াগুলো সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতেও খুবই ভালো লাগবে। আলুর এই পকোড়াগুলো মোটামুটি লাল হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে মুচমুচেও হয়েছে। এছাড়া যেই পকোড়াগুলো ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
মুচমুচে আলুর পকোড়া একদম রেডি। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে গরম গরম পরিবেশন করবেন। একদম জমে যাবে সন্ধ্যাবেলার নাস্তাটা। আলুর পকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে। একদম বিস্কুটের মতন আলুর পকোড়াগুলো ভেঙে যাচ্ছে। আর বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।